গুড মর্নিং রিভার অ্যান্ড জঙ্গলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি তো এসেছিলাম সকালবেলায়। এখন জাস্ট আমি বাড়ির দিকে যাচ্ছি। মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে। আমাদের বাগানে একটা ছোটোখাটো প্রোগ্রাম হচ্ছে সকালবেলায়, তো সেখানেই থাকবো। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম আছে, তারপরে রাতেও আছে। তো মোটামুটি আমাদের 2-3 দিনের একটা প্ল্যানিং আছে। তো তোমরা ভিডিওগুলো একটার পর একটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর একটা কথা বলে দেখি, সুন্দরবনে শীতকালে যাওয়ার মজাই কিন্তু আলাদা। তো সেটা তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে। আমাদের একদিন জঙ্গলে যাওয়ার কথা আছে। বাকি তোমরা দেখো কত মাছ ধরেছি। তো পুরো ভিডিওটা দেখলে ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো মোটামুটি আমাদের পিকনিক শুরু হয়ে গেছে, সুন্দরবনের পিকনিক শীতকালের। আমরা অনেকক্ষণ হয়েছে এসছি, একটুখানি গঙ্গার ধারে গেছিলাম জঙ্গল মানে মাছ ধরতে। আর এই হচ্ছে আমাদের রতনদা, শিবুদা আছে। শিবুদা কিছু বলবে, কিছু বলার আছে? মানে ফিলিংস এখানে জায়গা আছে। শেষ টাইমে এসে উনি বলছে এখন কি বলবো, এই জায়গা সম্বন্ধে কিছু বলো। উনি মাঠ ফাট ঘুরে এলো, এখন বলছে কি যে কি বলবে। এই জায়গা সম্বন্ধে কিছু বলো। এই জায়গা সম্বন্ধে, এই জায়গা তো দারুণ লাগছে, খুব সুন্দর জায়গা, ভরপুর এনজয়। হ্যাঁ, একদম ফুল মস্তি। পরিবেশ কেমন? জায়গা কেমন? জায়গা দুর্দান্ত। হ্যাঁ, তুই বলো। ধরেছি। আমরা চলে এসেছি সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। এই যে পকেট থেকে টাকা পড়ে যাচ্ছে, সে যা কোনো ব্যাপার না, কিন্তু বন বলতে যে বোঝায়, বনের জঙ্গল বলতে যে বোঝায়, মানে মানুষ জন্তু না জন্তু মানুষ, আমাদের এগুলি বুঝতে পারবে। 1 নাম্বার। 2 নাম্বার, আমরা সন্ধ্যেবেলায় যেখানে যাবো, সাজিয়া যেখানে যাব, সেখানে বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে। হেবি আকর্ষিত জিনিস। আমি জানি না আমরা বেঁচে থাকবো কিনা, তবুও রিস্ক নিয়ে আমরা এসেছি। সেফ জিৎ ভাই, এ বন ভালোবাসে, জঙ্গল ভালোবাসে, আর তার থেকেও ভালোবাসে বন্ধু বান্ধব, অ্যাটমসফিয়ার ইত্যাদি ইত্যাদি। আজকে প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমার যেটা মনে হচ্ছে, এই যে কলা বাগান যেখানে আমরা বসে রয়েছি, কলা হয়ে রয়েছে গাছে, এবার রাত্রে এসে কলা হয়ে রয়েছে, এবার রাত্রে নৈসর্গিক পরিবেশে এখানে বসে যদি কিছু করি, এই সুন্দরবনের জন্তু জানোয়ার সাপও হতে পারে, আমাদের দেখে পালাবে ভয় না। যদি কিছু হয়, তেও সামনের জন্য অরবিন্দ আছে, গ্রেট অরবিন্দ আমার বন্ধু। হাই ভিউয়ার্স, সাথে থেকো। আমার বন্ধু, আমার বন্ধু কত করে লাগবে? কাকে মারতে? সাপকে মারতে কত লাগবে? আর কাকে মেরে ফেলে বুঝতে পারলাম। 1 ঝুড়ি মাছ নিয়ে এসছে, 1 ঝুড়ি। 1 ঝুড়ি, 2 ঝুড়ি, 2 চাকন মাছ, 2 ঝুড়ি মাছ, 2 ঝুড়ি মাছ। জানি না কি এরম বড় চাকন, 2 চাকন মাছ। সরি, আমি বাজে কথা বললাম আছে ওখানে। আমি শুধু একটা কথাই বলতে চাইছি, সঙ্গে থেকো। জিৎ ভাই আছে, ইউটিউবার, আমাদের মেন, আমাদের বড়বাবু, তার সান্নিধ্যে আমরা এসেছি। আমরা এই পৃথিবী কতগুণ জানি, কত না নগর রাজধানী রয়ে গেলে অগোচরে, সেই জিতের ভাইয়ের সান্নিধ্যে আমরা সুন্দরবনের বিভিন্ন জায়গায় ভ্রমণ করছি। জিৎ ভাইকে বাঁচিয়ে রেখো, আর তোমরা ওকে লাইক দিও, ঠিক আছে? আমার তরফ থেকে, সবার তরফ থেকে লাইক দিও, ঠিক আছে? এটুকুন দরকার। ওকে, গুড বাই, আবার দেখা হবে। তো মোটামুটি আমাদের কথাবার্তা হলো। পেছনে একটা ধান ক্ষেত আছে, আর একটা বাগান আছে, খুব সুন্দর বাগান। তোমার দেখতে বাগান তাকে রোদ্দুরটা পড়ছে, খুব ভালো লাগছে। বলো, আমি উঠেছি তো তখন, আমি উঠে তোকে ফোন করার সাথে তুই ফোন ধরে, আমি 2টার সময় চলে আসো। তো মোটামুটি আমাদের খাওয়ার পালা শুরু হয়ে গেছে, এখন অনেকটা লেট হয়ে গেছে, ঠিক আছে? হাই ভিউয়ার্স, আমরা সেবা করতে বসেছি। একদম, হ্যাঁ। জিদ্দা আমার মামা বাড়িতে। রোহনদা, তুমি স্নান করে নাও, তারপরে স্নান করবো, তোমাকে জল দেবে না, সব মাঠে জল দেবে। হ্যাঁ,
যদি খাবার দিচ্ছে জল দেওয়া উচিত নয় প্রত্যেকে মানুষ হ্যাঁ ডাল নিয়ে আর একটা জলের পাত্র দাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জলের পাত্র দাও, এখানে হাত ধোয়া। হাতের জিনিস হবে হ্যাঁ কি চোখ জ্বলছে সব। কিসের জন্য চোখ জ্বলছে? আরে ঝান্ডুবাম নিয়েছে, মানে ঝান্ডুবাম দিয়েছে। তো মোটামুটি আমরা খেতে বসে গেছি। কি হাত ধোয়ার জন্য? আজকের আইটেম ডাল, পুঁই শাকের চচ্চড়ি। দিদি এটা পুঁই শাক, না এটা পেঁপে শুক্তো। পেঁপে শুক্তো। আর এটা হচ্ছে হেলাঞ্চি শুক্তো। হ্যাঁ এটা হচ্ছে মাছ ভাজা, তোমরা দেখে নিতে পারো, ফাটাফাটি মাছ ভাজা। পুঁটি মাছ দিয়ে শুক্তো। তোর সঙ্গে দেখো এ হচ্ছে আমাদের রতনদা, মোটামুটি স্নান ফান করে ফেলেছে। হ্যাঁ এবার মোটামুটি ফ্রেশ হচ্ছে। রতনদা আমার ছুঁই তুলিস না, এবার ঠিক আছে তো? একদম ঠিক আছে বলছি এবার ঠিক আছে তো? এই যে ঠান্ডা করলাম না, মাথায় জটে ফেলাম না, হ্যাঁ সুস্থ হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, খানা খেয়ে উঠ না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে। পরে খেতে উঠ। অরবিন্দ কিছু বলবে? আপনি ঝোল কিছু দেবো? বলবে না, অন্য কিছু বলবি না। আমি কি বলবো, ওই ঝন্ডুবাম দিয়ে দিয়েছে, চোখ সব জ্বলছে। কে কে দিয়েছে? কে দিয়েছে? ওই যে রতন ডাক্তার আমাদের রাত্রিরে হবে, রাত্রিরে বড় বাবু। আসতে কিন্তু হবেই অবশ্যই, আমি বলে দিলাম। ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে আমি বিয়ে মানে বাপ মায়ের হেডে। আমি আমার কথা শোনো, বাপ মায়ের হেডের থেকে আমার হেডেও বেশি আছে। অবশ্যই হ্যাঁ ঠিক আছে, আসবো না কেন, কিন্তু কিন্তু আমি এসে কোনটায় রাখবো, কাজ করতে হবে। শোনো, আমার দাদাকে বলবো, তোমাদেরকে সবাইকে বলবো, বললে হবে না, কিন্তু আমরা এসে কাজ আমার করব। মামাকে তো আমি অবশ্যই দায়িত্ব বলবো। নেবো, বোঝার চেষ্টা করব, মেয়ে বিতে আসবো, উনি কিন্তু আসবে, একটা দায়িত্ব নেবে অবশ্যই। এটাই বলছে ঠিক। হ্যাঁ একটা দায়িত্ব নেবে। কি দায়িত্ব দেবে তো? হ্যাঁ, খাটাখাট করতে দাও, আমি খাটতে পারবো না। আর যার জন্য অরবিন্দ আছে, ঈদ আছে। ঠিক আছে, এই জিৎ ভিডিও এই করবি যে না। দাদা, আমার ভিডিও তুই করবি না। ভিডিও করো যাই করো, তোমাকে কিন্তু আসতেই হবে। একদম আসবো। আসবে তো? পাক্কা 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 সন্ধ্যার আগে পাক্কা নয়, কোন মাসে? পাক্কা কিন্তু অবশ্যই পাক্কা হবে পাক্কা তোমাকে। একদম পাক্কা পাক্কা সন্ধ্যার আগে আসতে হবে। সন্ধ্যা ঘুরে গেলে হবে না কিন্তু, একদম পুরো 3টে সাড়ে 3টে একদম পাক্কা। হ্যাঁ, নাহলে আমি হরিসাব থেকে তুলে নিয়ে গ্রামে আসবো তো কিন্তু। গরম পুরো হ্যাঁ, করা যাবে না। আমার বউ কিন্তু ছেলে পেলে দেখা একদম পাক্কা পাক্কা। ওসব নিয়ে ওসব চাপ নেই। বেশি হয়েছে। এই না এই করো না, এই করো না, একদম না প্রদীপ, একদম না, পেট ভরে খাও। আজকে ফিরছে। আর সন্ধ্যেবেলা তো আমরা আছি তো, আমরা আছি তো, চাপ নিচ্ছ কেন? ওখানে রান্না করবো, রান্না ওখানেই হবে, অবশ্যই তুমি চাপ নিও না। অবশ্যই হবে। মেয়ে বড়, মেয়ে বড়। রন্দা কিছু বলবে? শরীর কেমন আছে এখন? এই 16 বছর এখন আমার স্নান করে মাধ্যমিক ফ্রেশ লাগছে? আমি ভাত আজকে দিয়ে খাবো সেই জন্য। আরে পড়াশোনা কি মাধ্যমিক দিচ্ছে? আর পাবে না, ওই কলকাতা ঢুকে গেলে আর পাবে না কিন্তু। আমার দরকার নেই। হ্যাঁ দমদম ঢুকে গেলে পাবে না। আমার হ্যাঁ প্রত্যেকটাই জিনিসই আমার ভালো লেগেছে। তেল মশলা খেয়ে খাওয়া দাওয়া ভালো এই যে চেহারা হয়েছে, খাওয়া দাওয়া ভালো না, বলছি তো, এই তেল আন্তরিকতা। মশলা কম খাই, তার খুব জন্য ভালো এতদিন খাবার খেলাম। সুস্থ আছে। না, এই যে কি আন্তরিকতা, করে খেলাম, খাওয়া দাওয়া কি বেশি খেলাম কম খেলাম সব তোমরা দুপুরে মোটামুটি খাওয়া দাওয়া করলাম সঙ্গে থেকে। বাড়িতে এত তৃপ্তি করে তো মোটামুটি আজকে মশলা হয়েছে, আমরা ভ্যানে করে এনেছি, তোমরা দেখতে পারো। এখানে এত সুন্দর পরিবেশ দেখো, সুন্দর পরিবেশ। লোকাল নদীতে বানাবে, ট্যাক্স দেবে কিসের জন্য? চিংড়ি তুল না, চিংড়ি এই হিন্দুস্তান কা এই চিংড়ি এখন রৌদ্রে দিয়ে শুকানো হবে। এই হিন্দুস্তান কি আমরা চপ বানাবো, চিংড়ি है চপ বানাবো। এই আসো, তুই কর রাত্রে কাল সকালে। এইটা শোনো, রাত্রে কাল সকালে। রাত্রে এটা একটু বেসন দিয়ে, ওই তো আমাদের ওই যে গুরুদেব, আমি শোনো আমি দাদাকে বলবো যে আমরা বানাবো তো, আমরা আছি তো আমরা বানাবো। ঠিক আছে, তুমি এইটা বলবো আমি দাদাকে একটু বেসন দিয়ে একটু চপ বানাতে।